আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আপনি ভালো আছেন। ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা শিখব কিভাবে একটি প্রোডাক্টের উপর কুপন সেট করতে হয়, অথবা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ই-কমার্স ফাংশনালিটিতে কিভাবে একটি কুপন অ্যাড করতে হয়। তো আমরা কুপন অ্যাড করার জন্য আমাদের ই-কমার্স ওয়েবসাইটে লগ ইন করবো, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর মার্কেটিং থেকে কুপনে ক্লিক করব, কুপনস। এরপর এখানে ক্লিক করে আমরা অ্যাড নিউ কুপনও করতে পারি অথবা ক্রিয়েট ইউর ফার্স্ট কুপনও করতে পারি, দুটি একই সিস্টেমে কাজ করে। তো আমরা অ্যাড নিউ কুপনে ক্লিক করব। আমরা কুপন নেম দিতে পারি, সাপোজ 22% 22 কম্বো অফার, এই টাইপের একটি আমরা কুপন দিতে পারি। তারপর এটার জন্য আপনি চাইলে জেনারেট কুপন কোডও লিখতে পারেন, তো এটি অটোমেটিক্যালি জেনারেট করে নিবে। তারপর হচ্ছে যে এখানে আপনি ডেসক্রিপশন দিতে পারেন অপশনাল। তারপরে এখানে ডিসকাউন্ট টাইপ ফিক্সড কাস্ট ডিসকাউন্ট, অর্থাৎ এটি থাকবে হচ্ছে যে আপনার কার্টে যত টাকার আইটেম থাকবে। অর্থাৎ আমি যদি আমাদের স্টোরে ফিরে যাই, সাপোজ আমি প্রোডাক্টটি 4বার কার্টে অ্যাড করেছি, অর্থাৎ আমি যদি এখন কার্টে ফিরে যাই তাহলে আমি দেখতে পাবো যে এই প্রোডাক্টের টোটাল প্রাইস হচ্ছে যে 8,000 টাকা। এখন আমি যদি ফিক্সড কার্ট ডিসকাউন্ট দিয়ে দেয়, তাহলে যদি এখানে 10% ডিসকাউন্ট রেট কুপন অ্যামাউন্ট যদি 10 দিয়ে দেয়, তাহলে হচ্ছে যে এই পুরো কার্টের যে ভ্যালুটা থাকবে 8,000-এর উপর কাউন্ট করে এর 10 টাকা, অর্থাৎ কুপন অ্যামাউন্ট যত টাকা সিলেক্ট করব ঠিক তত টাকাই এখানে কুপন হিসাবে কাজ করবে। সাপোজ আমি 2,000 টাকা কুপন সেট আপ করে দিলাম। তারপর হচ্ছে অ্যালাউ ফ্রি শিপিং, আপনি যদি ফ্রি শিপিং অ্যালাউ করতে চান সেক্ষেত্রে করতে পারেন, আমি এটার জন্য অ্যালাউ করতেছি না। আর কুপন যদি চান যে কখন এক্সপায়ার হয়ে যাবে, আপনি এটা এক্সপায়ার করে দিতে পারেন। তো অর্থাৎ এক্সপায়ার ডেট এখানে সিলেক্ট করে দিলে এটি ওই ডেটে যাই এক্সপায়ার হয়ে যাবে। তো আমরা এই কুপনটি এখন দেখব যে কাজ করে কি না। আমরা এখানে কপি করে কুপন কোডটি পাবলিশ করে দিব। এরপর কার্ট পেজে গিয়ে আমরা রিলোড করব, যেহেতু আমরা কার্ট পেজটি পূর্বেই ওপেন করেছিলাম। তারপরে এখান থেকে আমরা কার্ট পেজে যাব, কার্ট পেজে যাই, গো টু চেকআউটে ক্লিক করব। চেকআউটে গিয়ে আমরা কুপন কোডটি ব্যবহার করার চেষ্টা করব, অ্যাড কুপন, অর্থাৎ এটি 16,000 টাকার প্রোডাক্ট। আমরা অ্যাড কুপনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমরা যখন কুপন কোডটি অ্যাপ্লাই করেছি তখন আমাদেরকে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। তো আপনি যখন ফিক্সড কাজ ডিসকাউন্ট দিবেন তখন এটি এইভাবে কাজ করবে। তারপরে আমরা যদি পার্সেন্টেজ হিসাবে ডিসকাউন্ট দিতে চাই, অর্থাৎ কাউকে যদি পার্সেন্টেজ দিতে চাই যে কোনো অর্ডারের উপর 10%, অর্থাৎ কার্ডের উপর বা যে কোনো প্রোডাক্টের উপর, সেক্ষেত্রে আপনি চাইলে পার্সেন্টেজ হিসেবে এটি সিলেক্ট করতে পারেন। যেমন আমরা এখানে 10% দিয়ে দিব, তারপরে হচ্ছে আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে আমরা পেজটি আবার রিলোড করব। এখন দেখতে পাচ্ছেন যে 16,000 টাকা 10% হচ্ছে 1,600 টাকা। তো 1,600 টাকা ডিসকাউন্ট এখানে অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। তো আমরা আবার যদি আমাদের সাইটে ফিরে যাই, ডিসকাউন্ট রেটটা যদি চেঞ্জ করে যদি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে এটি শুধুমাত্র একটি মাত্র প্রোডাক্টের উপর, অর্থাৎ স্পেসিফিক প্রোডাক্টের উপর ডিসকাউন্টটি জেনারেট করবে। তো এই যে ডিসকাউন্ট অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা আপনি ডিসকাউন্ট দিতে চান বা কত ডলার আপনি ডিসকাউন্ট দিতে চান, সাপোজ আমরা 200 টাকা ডিসকাউন্ট করব। তারপর হচ্ছে যে এখানে আমরা আপডেট করে দিব। এই ছিল আমাদের প্রোডাক্ট। তো আমরা প্রোডাক্টের একটি ভ্যারিয়েশন আমরা কার্টে অ্যাড করব। তার আগে আমাদের কার্ট পেজ থেকে সবগুলো প্রোডাক্ট রিমুভ করে দিব, রিমুভ আইটেম। তারপর এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর এখানে আমরা এখান থেকে এটি চেক আউট করার চেষ্টা করব, ভিউ কার্ট। এরপর ভিউ কার্ট থেকে আমরা একটি ডিসকাউন্ট, অলরেডি এখানে ফিক্সড কার্ড ডিসকাউন্ট ছিল, ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের উপর বা ফিক্সড প্রোডাক্টের উপর 200 টাকা ডিসকাউন্ট। আপনি চাইলে এই ডিসকাউন্টটি রিমুভ করতে পারেন। এরপর আমরা যদি ডিসকাউন্ট কোডটি অ্যাড করে থাকি তাহলে আমরা দেখতে পাবো এটি কীভাবে কাজ করে। অর্থাৎ আমরা যে 200 টাকা এখানে ডিসকাউন্ট অ্যাড করে দিয়েছিলাম সেটি এখানে শো করতেছে। তো আমরা প্রসিড টু চেকআউটে দিব। চেকআউটে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে এটি 1700 টাকার একটি প্রোডাক্ট শো করতেছে, এই যে 1700 টাকার প্রোডাক্ট। তো এভাবে আমরা মূলত বিভিন্ন টাইপের কুপন কোড আমরা আমাদের সাইটে অ্যাড করতে পারি, অর্থাৎ বাকিগুলো আমাদের জন্য তেমন প্রয়োজন নেই। তো আশা করি আজকে ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।